বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন আর পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করা 18 ফুটবলারকে নিয়ে চিন্তা করছে না। বর্তমানে যে 37 জন ফুটবলার অনুশীলনে আছেন তাদের নিয়েই সকল পরিকল্পনা সাজানো হচ্ছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা জানান, আমরা আপাতত এই 18 জনকে নিয়ে ভাবছি না, তাদের জানিয়ে দেওয়া হয়েছে তারা যখন অনুশীলনে ফিরবে তখন তাদের নিয়ে ভাবা হবে। তবে যারা এখন অনুশীলনে আছেন তাদের নিয়ে বিকল্প দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী 1-2 দিনের মধ্যেই নতুন চুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে। আগে 13 জন এবং নতুন যোগ হওয়া খেলোয়াড়দের মধ্য থেকে যারা ভালো করছে তাদেরকেই নতুন চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের এই তালিকায় রাখা হচ্ছে না বলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই বাফুফে সভাপতি তাওহিদ আউয়াল ব্যক্তিগতভাবে মেয়েদের সঙ্গে দেখা করেন এবং সমাধানের আশ্বাস দেন। সূত্র জানায়, সভাপতি মেয়েদের বলেছেন, তোমরা অনুশীলনে ফিরে এসো, প্রয়োজনে আমি নিজে অনুশীলনে উপস্থিত থাকব। কিন্তু এরপরও মেয়েরা ফিরে আসেনি। সভাপতি শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু মেয়েরা যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসেনি তাই তাদের নিয়ে নতুন কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানানো হয়েছে। আমরা তাদের বলেছি তারা ক্যাম্পে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, তবে তারা যখনই অনুশীলনে ফিরবে তখন আমরা তাদের গ্রহণ করব, বলেন ফেডারেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে দলের বেশ কয়েকজন খেলোয়াড় বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে অনুশীলন বয়কট করেন। এই অবস্থায় বাফুফে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করলেও বয়কট করা খেলোয়াড়রা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। এই কারণে বিকল্প খেলোয়াড়দের নিয়ে অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দলের প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। যারা অনুশীলনে থাকছে এবং নিজেদের নিবেদন দেখাচ্ছে তাদেরকেই আমরা গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে যারা দলের নিয়ম কানুন মেনে চলবে এবং দায়িত্বশীল আচরণ করবে তারাই জাতীয় দলের অংশ হবে। অনুশীলন বয়কট করা 18 ফুটবলারদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে এক কর্মকর্তা জানান, তারা যদি ফিরে আসতে চায় তাহলে আলোচনা হতে পারে, তবে আপাতত আমরা যারা আমাদের সঙ্গে আছে তাদের নিয়ে কাজ করছি। বাংলাদেশ ফুটবলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য বাফুফের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, তবে খেলোয়াড়দের সঙ্গে সমঝোতায় না এলে দীর্ঘমেয়াদে এটি দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে বর্তমানে ক্যাম্পের খেলোয়াড়দের নিয়ে নিবিড় প্রস্তুতি চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন স্কোয়াডের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।